এটাকে আমি প্রথমে একটু ছিলে নিব এভাবে। আমার ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, এই গরমে অসম্ভব মজার একটা রেসিপি। এবার আমি রান্নার প্রসেসে চলে আসলাম। আমি ডেক্সিতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি দুন্দুলটা রান্না করব সমুদ্রের ছোটো চিংড়ি মাছ দিয়ে। এটা আমি চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। আমি এই পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে দিব। এটা একটু তেলে ভেজে নেওয়ার জন্য পানি চিবিয়ে দিতে হবে। চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, সেই হলুদের গুঁড়াটা আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, সরি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। দুন্দুলে বেশি পরিমাণ মরিচ দেওয়া যায় না, সামান্য হাফ চামচ দিচ্ছি একটু কালারের জন্য। এই পর্যায়ে আমি অল্প পানি অ্যাড করব। যতটুকু ঝোলের প্রয়োজন অতটুকু পানি আমি এখন দিয়ে দিলাম। আমি দুন্দুলটা এখন দিব না। প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পেজে থাকলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আমার ঝোলটা বলক দিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দুন্দুলটা দিয়ে দিব। আমরা দুন্দুল চিংড়ি মাছ দিয়ে এভাবে করে রান্না করি, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার দুন্দুল আমি এই অবস্থায় নামিয়ে নিব। বেশি নরম করব না, সবুজ থাকতে একটু শক্ত থাকতে নামিয়ে নেব। সবুজ সবজি একটু শক্ত থাকতে খেতে হয়। অল্প পাতা ধনিয়া পাতা পেয়েছিলাম, ওই পাতা বাহারের এগুলা। প্লিজ আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বলার মধ্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইতে হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে দুন্দুল। দেখতে এরকম হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গরমের একটা সুন্দর একটা সবজি রেসিপি। আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি খুব সিম্পলভাবে দেশীয় রান্না হিসাবে দেখিয়েছি। আমি অল্প উপকরণ অল্প মশলায় রান্না করেছি, আপনারা তো দেখতে পেয়েছেন। আমার এই দুন্দুলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।